গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল ওয়ান্ডার আনু ব্লগস। তো দেখতে পাচ্ছেন আমি এটা ট্রেনে করে আসছিলাম। তো এটা হচ্ছে কি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরেই প্রায় 1 মাসের ছুটি কাটিয়েই আমি একদম টপকে পড়েছি মাইসোরের দশেরা এক্সিবিশন। তো মাইসোরের দশেরা এক্সিবিশন হলো যেটা হচ্ছে কি আমাদের দুর্গাপুজোর সময় যে মেলাটা হয়, ঠিক তেমনই হচ্ছে কি এটা মাইসোরে দশেরা উপলক্ষে মেলা হয়। তো এটা হচ্ছে কি সেই মাইসোর প্যালেস, আর মাইসোর প্যালেসের অপোজিটেই ছিল এই মেলাটি। আর মেলাটির কাছে এতটাই ভিড় ছিল বলে বোঝাতে পারবো না। আর তারপরে সেদিন ছিল কর্ণাটকা রাজ্যোৎসব ডে। তো কর্ণাটকা রাজ্যোৎসব ডে উপলক্ষে যেহেতু ছুটি ছিল, তাই খুবই ভিড় ছিল। তো এটা হচ্ছে গিয়ে সেই মেলার ঢোকার হচ্ছে গিয়ে এন্ট্রি গেট। তো এখানেই আমরা ঢুকে পড়েছিলাম প্রথমেই। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে লাইট দিয়ে সাজানো আছে। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে দশেরার সময় মাইসোর কতটা সেজে ওঠে। তো এখানে চলে এসেছি প্রথমে টিকিট কাউন্টারে টিকিট নিতে। তো এখানে যে কোনো মেলাতে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর এই দশেরা এক্সিবিশনের মেলার টিকিটের দাম ছিল, অ্যাডাল্টসদের জন্য ছিল 40 রুপিস, আর বাচ্চাদের জন্য ছিল 30 রুপিস। তো এখানে সবাই দেখতেই পাচ্ছেন, সবাই ছবি টবি তুলছিল। আর মানে এন্ট্রি গেটের সামনেও বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। তো এখানে আমাদেরকে অলরেডি আমি এখানে টিকিট নিয়ে নেওয়ার পর টিকিটের সাথে সাথে একটা হচ্ছে কি চিকিও দিয়েছিল, কারণ 100 টাকা পে করেছিলাম দুজনের। তো 100 টাকার ওরা হচ্ছে কি 20 টাকা ব্যাক করতে পারেনি বলে 20 টাকার হচ্ছে কি একটা চিকি দিয়ে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ঢুকে পড়েছি মেলার ভেতরে। তো আপনারা ভাববেন যে এখানে মেলা কোথায়। তো মেলা হচ্ছে কি এখানকার এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাথর দিয়ে বানানো ঘর। তো যেটা হচ্ছে কি আগের বছর ছিল না, এটা নতুন করে বানিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মাল কাঠের হতে পারে, কিন্তু পরে হাত দিয়ে চেক করার পর বুঝতে পারলাম এটা হচ্ছে গিয়ে পাথরের ঘরের মতন বানিয়েছে। নিয়ে হচ্ছে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন এতটাই ভিড় ছিল, যেহেতু বলেছিলাম না ছুটি ছিল তার জন্য। তো এখানে মোটামুটি ইন্ডিয়ার থেকে প্রায় প্রত্যেকটা স্টেট থেকেই জিনিসপত্র মানে পাওয়া যায়, মানে আসে সব রকমেরই শপগুলো বসে। আর এখানে এক একটা এক্সিবিশন হল যেগুলো বানিয়েছিল, মানে এখানকার গভর্নমেন্ট কী কী ডেভেলপমেন্ট করেছে সব হচ্ছে গিয়ে এখানে এক্সিবিশনের থ্রু হচ্ছে গিয়ে দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাইসোর প্যালেসের একটা বিশাল বড় পোস্টার, আর সাথে আরেকটা হচ্ছে গিয়ে বানিয়েছিল ঘর। তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো এরকম ছোট বড় মিলিয়ে অনেকগুলোই হচ্ছে গিয়ে ঘর বানিয়েছিল। আর লাইটিং তো দেখতেই পাচ্ছেন সুন্দর। তো মানে সব মিলিয়ে খুবই ভালো ছিল মেলাটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে ট্রিপল টাঙিয়েও হচ্ছে গিয়ে মেলাতে বসেছে। তো যারা হচ্ছে গিয়ে টাকা বেশি পে করেছে তারা হচ্ছে গিয়ে সেই সিমেন্ট বালি দিয়ে তৈরি করা ঘরগুলোতে রেন্ট নিয়েছে। আর যারা হচ্ছে গিয়ে কম টাকা পে করেছে তারা হচ্ছে গিয়ে এরকম ত্রিপল টাঙিয়ে জিনিসপত্র বিক্রি করতে বসেছে। আর এখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পুরো বিধানা সৌধার সেটআপ, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। তো বিধানসভা হলো এখানকার এক রকমের রাজ্যসভার মতনই। তো এখানে দেখে বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর এরা হচ্ছে গিয়ে এই এক্সিবিশনের জন্য ঘরবাড়িগুলো বানিয়েছে, যেগুলো মানে দেখে মনেই হচ্ছিল না যে হচ্ছে গিয়ে ফেক, যেগুলো হচ্ছে গিয়ে আবার বের করে নেবে বা খুলে নেবে। তো এখানে তারপরে হচ্ছে গিয়ে আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে গোটা মেলাটা ঘুরে নেওয়ার পর এখানে এসেছিলাম একটা গোবি সেন্টারে গোবি খাওয়ার জন্য। তো এখানে ফুলকপিগুলো রাখা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি গোবি মাঞ্চুরিয়ান। তো এটা হচ্ছে গিয়ে ফুলকপির গোবি মাঞ্চুরিয়ান। তো মাঞ্চুরিয়ানটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরা গোবিটাকেও সাজিয়ে রেখেছিল। আর মেলা থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।